আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে বর্তমানে আবেদন চলমান রয়েছে। এটি একটি সরকারি নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবে। আর এটিতে কিন্তু বেশ কিছু পদসংখ্যা রয়েছে, যেখানে হিসাব সহকারী পদ রয়েছে, মাঠ সংগঠক, যেখানে 85টি পদ রয়েছে। এছাড়াও আপনারা এইচএসসি, এসএসসি পাশের বেশ কিছু পদসংখ্যা রয়েছে এই নিয়োগ সার্কুলারে। তো আজকের এই ভিডিওতে এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পদের নাম, বেতন স্কেল, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, এই বিষয়গুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন, এবং এই সার্কুলারের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদনের যে বিষয়টা। সো কিভাবে আবেদন করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে A to Z বলে দেবো ইনশাল্লাহ। তো একেবারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভিডিওটা শুরু করার আগে একটা বিষয় আপনাদেরকে বলে নিই, যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমে পেয়ে যাবেন। আর যারা ফেসবুকে দেখতেছেন জব প্লাস বিডি থেকে, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। সরকারি যত নিয়োগ সার্কুলার সকল কিছু কিন্তু আপনি ফেসবুকে সবার আগে জানতে পারবেন। তো যে যেখান থেকে দেখেন অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এটি হচ্ছে বিআরডিবির আওতাধীন একটি নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর জেলায় পরিচালিত, অর্থাৎ এই নিয়োগ সার্কুলারের এই পল্লী উন্নয়নের যে কার্যক্রম, এটা কিন্তু এই জেলাগুলোতে হয়ে থাকে। সো এটাতে কিন্তু বাংলাদেশের, যে এখানে বলা হয়েছে ফরিদপুরের অধীনে নিম্নবর্ণিত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকটতে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটি কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার এবং স্থায়ী চাকরি এটা। আর এটাতে বলা হয়েছে বাংলাদেশের যে কোনো নাগরিক 64টি জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে পদের নাম দেওয়া রয়েছে। প্রথম পদের নাম হিসাব সহকারী, যেখানে কিন্তু 5টি পদ রয়েছে 13 গ্রেডের। তো এই হিসাব সহকারী পদে যদি আবেদন করতে চান, সেই ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। দুটিতে দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে, এবং কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা থাকলেই আবেদন করতে পারবেন। হিসাব সহকারী পদে 13 গ্রেডে মোট 5টি পদ রয়েছে। এরপরে রয়েছে, এরপরের যে পদটা, এটাই কিন্তু এই নিয়োগ সার্কুলারের মধ্যে সব থেকে বড় পদের সংখ্যা, যেখানে কিন্তু মোট 85টি পদ রয়েছে। বুঝতে পারতেছেন, এখানে মোট কিন্তু 85টি পদ রয়েছে। এখানে এই যে 85টি পদ রয়েছে, পদের নাম মাঠ সংগঠক, 14 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। 85টি পদ রয়েছে, শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস। আপনি যদি অনার্স পাস করে থাকেন তবুও আবেদন করতে পারবেন, আবার আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন তবুও কিন্তু আপনি এই নিয়োগ সার্কুলারের মাঠ সংগঠক পদে আবেদন করতে পারবেন। এরপরের পদ হচ্ছে নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 7টি পদ রয়েছে। শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। কম্পিউটার সম্পর্কে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও কিন্তু এখানে গাড়ি চালক পদ রয়েছে, 2টি পদ রয়েছে। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক রয়েছে, যেখানে 10টি পদ রয়েছে। এখানে 8ম শ্রেণী পাস, অর্থাৎ 20তম গ্রেডের অফিস সহায়ক, যেখানে 8ম শ্রেণী পাস করে আবেদন করতে পারবেন। এছাড়াও ক্লিনার পদ রয়েছে, শুধু 8ম শ্রেণী পাশেই আবেদন করতে পারবেন। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে ইচ্ছা আবেদন করতে পারবেন। আর এরপর এখানে বলে দেওয়া হয়েছে, এখানে আবেদনের যে বিষয়টা এইটা বলে দেওয়া হয়েছে। তো কিভাবে আবেদন করবেন, যারা আগ্রহী, অর্থাৎ যারা আবেদনের জন্য আগ্রহ প্রকাশ করতেছেন, তাদেরকে বলা হয়েছে আবেদন করতে প্রথমে আপনার একটা জীবন বৃত্তান্ত লিখতে হবে, সেটা হচ্ছে বাংলায়। সেখানে প্রথমে আপনার, যেমন আপনারা যদি গুগল অথবা কোনো ব্রাউজারে সার্চ করেন বাংলায় জীবন বৃত্তান্ত বা সিভি রিজিউম যেটাই লেখেন, দেখবেন এরকম ফর্ম আসবে বিভিন্ন। ওইখানে আপনার প্রথমে নিজের নাম, পিতার নাম, মাতার নাম, তারপরে আপনার এভাবে কিন্তু এখানে দেওয়াই আছে যে প্রথমে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, জাতীয় পরিচয়পত্র, তারপরে কিন্তু এখানে দেওয়াই আছে স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ। তো এইখানে স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, এরপরে জন্ম তারিখ। এরপরে এখানে বলে দেওয়া হয়েছে যে আপনার আপনার যদি অভিজ্ঞতা থেকে থাকে সেটা দিবেন। এরপরে শিক্ষাগত যোগ্যতার জন্য আপনারা এইরকম একটা ঘর করবেন। এখানে আপনি এই যে এরকম করে ঘর করতে পারেন, যেভাবে আমরা আর কি জীবন বৃত্তান্তগুলো লিখি সচরাচর। সো এইভাবে আপনি এখান থেকে আপনার সিভির মতো করবেন আর কি, বাংলাতেই সিভির মতো করবেন। তো এখানে আপনি এইভাবে ঘর টানাবেন শিক্ষাগত যোগ্যতার সিরিয়াল দিয়ে। এখানে এসএসসি, এইচএসসি যে পদে আবেদন করবেন, এখানে পাসিং ইয়ার, জিপিএ, বোর্ড, এইভাবে দিয়ে আপনারা শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো লিখবেন। এরপরে একটা কিন্তু পে অর্ডার লাগবে। পে অর্ডার অর্থাৎ ব্যাংক ড্রাফট, অর্থাৎ আবেদনের জন্য যে পে অর্ডারটা, আপনার যে পেমেন্ট যেটা, সেইটা লাগবে। এই 6 নাম্বারটা আমি আপনাদেরকে একটু পরে বুঝাই দিচ্ছি, তার আগে এই বিষয়গুলো বলে দেই। এবং মোবাইল নাম্বার ইত্যাদি দিয়ে আপনার কিন্তু একটা জীবন বৃত্তান্ত লিখতে হবে। সো লিখে আপনাদেরকে কিন্তু তারপরে কিন্তু পাঠাতে হবে। আচ্ছা, তাহলে প্রথম কাজটা, এই যে ডকুমেন্টগুলো, আপনার ফুল যে তথ্যগুলো রয়েছে, এই তথ্যগুলো দিয়ে আপনারা একটা জীবন বৃত্তান্ত লিখবেন, এক। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার কিছু কাগজপত্র ম্যানেজ করতে হবে, যেখানে
3টা ছবি লাগবে পাসপোর্ট সাইজের এবং আপনার শিক্ষাগত যোগ্যতা। আপনি যদি মাঠ সংগঠক পদে আবেদন করেন তাহলে কোনটা শিক্ষাগত যোগ্যতা? এসএসসি, এইচএসসি, অনার্স এই শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি করবেন। এরপরে যদি আপনার কম্পিউটার থেকে থাকে, যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে, যদি আপনার সার্টিফিকেট থাকে, এটা প্রযোজ্য ক্ষেত্রে, এটা মানে আপনার অপশনাল, থাকলে দিবেন, না থাকলে নাই। আপনার ইউনিয়ন পরিষদ বা পৌরসভা যেখান থেকেই হোক না কেন আপনার একটা নাগরিকত্ব সনদের ফটোকপি লাগবে এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং নিজ ঠিকানায় সম্বলিত 10 টাকার ডাক টিকিট। আচ্ছা, এইটাও বাদ দেন, আমি এই কয়টা ডকুমেন্ট আপনারা কি করবেন? ফটোকপি করবেন এবং আপনার ওই যে জীবন বৃত্তান্ত, এই 5-6টা আপনার যে কাগজ, এগুলো আপনারা এক জায়গায় করবেন। এরপর কি করবেন? একটা খামের মধ্যে আপনারা এই কাগজগুলো আপনারা ভরাবেন। এখন ভরানোর পর আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে আপনার কিন্তু একটা সরকারি ফি রয়েছে, এই সরকারি ফিটা আপনাকে দিতে হবে। যেহেতু এই আবেদনটা কিন্তু অনলাইনে না, এই আবেদনটা হচ্ছে অফলাইনে, অর্থাৎ আপনার কুরিয়ার, ডাক যোগাযোগের সরাসরি যে কোনোভাবে পাঠিয়ে দিতে হবে। যার কারণে এটা কিন্তু অনলাইনের কোনো কাজ না, সম্পূর্ণ বিষয়টা হচ্ছে অফলাইনে। সো আবেদন করতে চাইলে প্রথমে আপনাদেরকে দেখতে হবে, আপনি যদি 1 থেকে 4 এর মধ্যে আবেদন করেন আপনার 100 টাকার প্রয়োজন হবে, 5 থেকে 6 এর মধ্যে আবেদন করলে 50 টাকার প্রয়োজন হবে। এই টাকাটা কিভাবে দিবেন? আপনি বাংলাদেশের যে কোনো জেলাতে যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনি সরকারি ব্যাংকের আওতাধীন, বাংলাদেশ ব্যাংকের আওতাধীন যে কোনো একটা ব্যাংকে যাবেন, যেমন সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, এইরকম যে কোনো একটা ব্যাংকে যাবেন, তবে প্রাইভেট ব্যাংকে না, সরকারি একটা ব্যাংকে যাবেন। যাওয়ার পরে আপনি একটা ফর্ম নেবেন, ফর্ম পাওয়া যায়, ওই ফর্মে আপনি আপনার নাম লিখবেন, ঠিকানা লিখবেন। এরপরে আপনি যে নামে পাঠাবেন, এই যে নির্বাহী পরিচালক পিইপি বিআরডিবি, এই অংশটুকু লিখবেন। জাস্ট এই অংশটুকু লিখে আপনি যে পদে আবেদন করবেন, যদি আপনি 5 থেকে 6 এর মধ্যে আবেদন করেন, শুধুমাত্র 50 টাকা দিবেন ওনাকে, আরও মনে হয় 10 টাকার মতো লাগবে। এই টাকাটা ওনাকে দিলে আপনাকে একটা ব্যাংকের চেক দিবে, অর্থাৎ পে অর্ডার দিবে। সেই পে অর্ডারটাও কিন্তু কাগজের মধ্যে অ্যাটাচ করে দিতে হবে এবং ওই পে অর্ডারের যে স্লিপ নাম্বারটা রয়েছে, ওই আবেদনপত্রের সাথে ওই স্লিপ নাম্বারটা আবার আপনার লিখতে হবে, ঠিক আছে? এখানে বলা হয়েছে যে ঠ নম্বরে বলা হয়েছে এই যে পে অর্ডারের নম্বর, ওই পে অর্ডারের নাম্বারটা লিখলেই হবে। তাহলে আপনি পে অর্ডারের নাম্বার লিখলেন, আবেদনপত্র সব কিছু আপনার ওকে। এখন কি করবেন? আপনি যদি ডাক যোগাযোগে পাঠান পোস্ট অফিসের মাধ্যমে, তাহলে পোস্ট অফিসে গেলেই কিন্তু আপনার এই যে 10 টাকার যে ডাক টিকিট যেটা বলা হয়েছে এখানে, ওই যে অফেরতযোগ্য 10 টাকার ডাক টিকিট, ওখানে আপনি পেয়ে যাবেন। অথবা কুরিয়ারে পাঠিয়ে দিলে আপনার ডাক যোগাযোগের ওখান থেকে 10 টাকার একটা ডাক টিকিট নিয়ে আপনি বেশ কিছুভাবে পাঠাতে পারবেন। 2-3টা পদ্ধতি দেখাই। 1 নাম্বার হচ্ছে আপনি চাইলে ডাক যোগাযোগের মাধ্যমে আপনার কাগজপত্র যেগুলো আছে আপনি কিন্তু ডাক যোগাযোগের মাধ্যমে পাঠাতে পারবেন। অথবা আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবেন, অর্থাৎ আপনার যে ফাইলের যে খামটা, এটা আপনাকে পৌঁছায় দিতে হবে, ঠিক আছে? অথবা আপনি চাইলে সরাসরিও আপনার এই ঠিকানায় পৌঁছায় দিতে পারবেন। কোন ঠিকানায় পৌঁছায় দিবেন, কিভাবে দিবেন সেটাও বলে দিচ্ছি। তো খামটা কিন্তু এই যে এরকম একটা খাম হয়ে থাকবে। প্রথমে আপনার খামের উপরে যেটা লিখতে হবে, এখানে পদের নাম লিখতে হবে, কোন পদে আবেদন করবেন, এখানে মোবাইল নাম্বার লিখতে হবে, এখানে একটা টান দিবেন। এরপরে আপনার প্রেরক লিখে আপনার ফুল ঠিকানাটা, এরপরে প্রাপক লিখে আপনাকে এখানে কি লিখতে হবে? তাহলে এখানে লিখতে হবে নির্বাহী পরিচালক, উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি, পিইপি সদর দপ্তর, ফরিদপুর। জাস্ট এইটা লিখে আপনারা পাঠিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনার যে খামটা সেটা কিন্তু আপনার চলে যাবে কোথায়? ওই ফরিদপুরের ওই বিআরডিবির ওই পিইপি সদর দপ্তর ফরিদপুরে আপনার আবেদনের যে ফর্মটা, কপিটা চলে যাবে। তাহলে আপনার আবেদনটা কিন্তু হয়ে যাবে। সো এখানে বলা হয়েছে অবশ্যই আবেদনটা আপনারা 24শে মে পর্যন্ত সময় রয়েছে। এর মধ্যে আবেদনের কপিটা আপনাদেরকে যেন পৌঁছে, সেই অনুযায়ী আপনারা পাঠাবেন, তাহলে আপনার আবেদনটা হয়ে যাবে। সো আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে বুঝতে পেরেছেন। আর যদি কোনো কিছু না বুঝে থাকেন কমেন্টে বলতে পারেন, আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।